হাউসওয়াইফদের এমনও এক একটা দিন যায় যে কাজের চাপে টিফিনটাই করা হয় না, আর যখন টিফিনটা নিয়ে বসে ঘড়ির কাঁটা 12টা। হ্যাঁ, টিফিন টাইম বেরিয়ে লাঞ্চ টাইম হয়ে যায়। তো সেরকমই একটা দিন আজকে আমার ছিল। তো তার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমরা চলে যাচ্ছি। তো আজকে সকালটা খুবই ব্যস্ত ছিল। কেন ব্যস্ত ছিল সেটা তো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো সকালবেলায় সবার আগে যেই কাজটা করলাম, মুখ টুক ধুয়ে সোজা চলে এসেছিলাম ছাদে, কারণ অনেক দিন ধরে ছাদটা ঝাড় দেওয়া হয়নি। তোমরা জানোই প্রত্যেক উইকে একদিন আমি ছাদ ফাদ ঝাড় দিই, নালা নর্দমা যত বাড়ির আছে সব পরিষ্কার করি। বাইরে থেকে কোনো লোক আসে না, নিজেই করে নিই। এইটুখানি কাজ করতে সত্যি বলতে আমার কিছুই মনে হয় না। কিন্তু আজকে প্রচুর কাজ জমেছিল, কারণ আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একজন মারা গিয়েছিল বলে প্রায় 1 সপ্তাহের ওপর কি 2 সপ্তাহই ধরে নাও মোটামুটি এই সমস্ত কাজগুলো সব বন্ধ রেখেছিলাম, কারণ এইসব কাজ করা যায় না, মাথায় শ্যাম্পু করা যায় না। তো সেই জন্য 2 সপ্তাহ ছাদটা ঝাড় না দেওয়ার জন্য ছাদটা যে কি ময়লা হয়েছে কি আর বলবো। তো আজকে ভেবেছিলাম প্রচুর কাজ আছে, মেয়েকে খাইয়ে দাইয়ে পিসির বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু ওই যে বলে না মাঝে মাঝে আশা করাটা উচিত না, জল ঢেলে দেয়। তো সেরকমই আমার সাথে আজকে হয়েছে। মেয়েকে খাইয়ে দাইয়ে যখন ভেবেছিলাম পিসির বাড়ি পাঠাবো, সেই সময় আমাকে বলল যে পিসি বাড়িতে কেউ থাকবে না, ওকে আজকে পিসি বাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো ওই এবার মেয়েকে নিয়ে আমার কাজ করতে হবে, খালি ভাবছি কতক্ষণে কাজ শেষ করব। তার মধ্যে আমার 3টে রুমেরই আজকে চাদর ফাদর বদলানোর ছিল। তো মোটামুটি অন্যান্য রুমের মানে এই রুমটা দিয়ে স্টার্ট করেছিলাম, তো চাদরটা বদলে নিয়েছি। তারপর এই রুমে তো জানোই মেয়ের বেশিরভাগ খেলনা টেলনা থাকে, কেউ থাকেও না, কেউ ঘুমায় না, জাস্ট চাদরটা একটু বদলে দিলাম। আর যেহেতু আজকে সব পরিষ্কার করব, সবার আগে ঠাকুর ঘরে যতই হোক চাদরটা পুরনো চাদর পেতে রাখলে একটা কেমন লাগে। আর এখানে আমার মেয়ের পুতুলের অবস্থা দেখো, হাত পা নাক চুল সব কেটে উড়িয়ে দিয়েছে। সব পুতুলের এই অবস্থা দেখো, এই বড় টেডিটারও চোখ নেই, তাই ওকে দিয়েই তোলাচ্ছি। আর মাঝখানে বললাম যে এটা কী অবস্থা করেছো তুমি, মানে তার জামা কাপড় খুলে কাঁচি দিয়ে পুতুলের কাগজ মানে চুল টুল কেটে দেয়। এরকম যন্ত্র বাচ্চা কারো বাড়িতে আছে কিনা জানি না, বাট আমার বাড়িতে যেটা আছে ওরে বাপরে বাপ, আজ তো কিছু রাখে না। তাই যেহেতু বাড়িতে আছে ওকে দিয়ে টুকটুক কাজ করাচ্ছে। এবার অনেকে ভাববে এত ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে, কি করব বলো। এই কাজগুলো যদি ওকে দিয়ে না করাবো না, অন্য কাজ করতে শুরু করবে, আর যার জন্য আমার আরও বেশি কাজ করতে হবে। তো সেই জন্য আমার হাতে হাতে যেটুকুও করতে পারে ওকে দিয়ে করাই, তাহলে কি হয়, ও এইসবে একটু একটু ব্যস্ত থাকে আর অন্যান্য ক্ষতিটা একটু কম করে। হ্যাঁ, এই জন্য ওকে দিয়ে টুকটুক কাজ করাচ্ছি। তো এই কাপড়গুলো সব আমি নিচে ফেলে দিয়েছিলাম, চাদর বদলানোর সময় ওকে দিয়েই তোলালাম। পুতুলগুলোতে দেখতেই পেলে। আর আজকে হাতে হাতেও প্রচুর কাজ করবে সত্যি কথা বলতে, তাহলে আমার আর রক্ষে নেই, আমি আজ কাজ করতে উঠতে পারবো না। তো আমি বললাম যে কী হলো, ওপরে উঠে পড়লে কেন? বলছে হাঁপিয়ে গেছি, এইটুখানি কাজ করে আমার মেয়ে হাঁপিয়ে গেছে, তাই টেডির ওপরে গিয়ে বসে পড়েছে। আমার যে টেডিটার ব্যথা লাগবে, তো বলছে আপাতত আমার ব্যথা লাগছে। তো যাই হোক, এখানে যেটুকু কাপড় ফাপড় ছিল সব গুছিয়ে নিলাম। আর আজকে যা চাদর বদলাবো, আর জানোই আমি কাপড় রাখতে একদম ভালোবাসি না, তাই যা চাদর বদলাবো, যা এক্সট্রা কাপড় থাকবে সবই আজকে কাচতে বসবো। আর সত্যি কথা বলতে আজকে না, সত্যি কথা আমি নিজেই টিফিন করিনি। তো এরপরে আমি চলে এসেছিলাম শ্বশুরমশাইয়ের রুমে চাদরটা বদলাতে। কদিন আগেই বদলেছিলাম, মানে এটা আমার মেয়ে জল ফেলে দিয়েছিল বিছনার চাদর, ভাবলাম বদলাবো না, ভাবছি না এরকম কালো সুদ গেছে, সবই বদলে দিই। আর এখানে আমার তোমরা একটা জিনিস ফলো করবে, আমি যেখানে যেখানে যাব আমার মেয়ে আমার সঙ্গে সেখানে সেখানে যাবে। সত্যি কথা বলতে না, ওই যে বল না বাড়িতে সেরকম লোক না থাকলে মায়ের পেছন পেছনই বাচ্চা ঘুরে। এটা অনেকের বিরক্ত লাগে, সত্যি কথা অনেকে না, আমারও বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, বাচ্চা কি করবে, নয় ফোন দিতে হবে। আর আর কি, ফোনটা না দেওয়ার জন্য আমার পিছন পিছন ঘোরে। আর এখানে ও এত বক বক করে না, সত্যি কথা বলে কখন যে আমি কাজ করে নিই আমি নিজেও বুঝতে পারি না। একটা মিনিটের জন্য মুখটা বন্ধ রাখে না, একটার পর একটা প্রশ্ন করতেই থাকে, হাজার রকমের প্রশ্ন। আর কিছু কিছু প্রশ্নের উত্তর আমার কাছে সত্যিই জানা থাকে না, কেমন উদ্ভট উদ্ভট এক একটা প্রশ্ন করে, যেটা আমার পক্ষে কেন কারোর পক্ষে দেওয়া সম্ভব না। এখানে আমি ঝাড় দিচ্ছি, ওকে যত বলছি একটু সরে যা, ও সেই আমার চারপাশে ঘুরেই বেড়াবে। একদিকে ভালো লাগে, কারণ ফাঁকা ঘরে কাজ করলে না কেমন একা একা লাগে, ও থাকে। কিন্তু এই যে যখন কাজ বাড়িয়ে দেয় তখনই মনে উড়ে বাপরে, ওকে পাঠিয়ে দিলে ভালো হতো। তবে হ্যাঁ, আছে কিন্তু কোনো রকম কোনো আমার কাজ বাড়াইনি, যেহেতু হাতে হাতে ওকে টুকটুক করে দিয়ে কাজ করিয়েছি, তাই কোনো রকম কাজ বাড়াইনি। আর এই কাজ করতে করতে আমার বেজে গেছিলো আজকে 12:30। হ্যাঁ, আর এত কাজ ছিল না যে আমি টিফিনটা আজকে করিনি। আর সত্যি কথা বলতে কাজের মাঝখানে খিদে জিনিসটাই ভুলে গেছি। এমনি দিনে সকালবেলা এত জোর পেটে খিদে পায় যে মানে কিছু না খেতে পেলে যেন আমি মরেই যাব। আর আর এখানে আমি একটা ভুল করেছি, আমার রুমে চাদরটা যখন বদলাতে এসে এটা তুলেছিলাম ভিডিওটা, কিন্তু এত কাজের চাপ যে তারপরে যে চাদরটা বদলেছি সেটার আর ভিডিও করতেই ভুলে গেছি। সোজা চলে এসেছিলাম ছাদে, কাপড় ফাপড় কেচে। বললাম না কাপড় রাখতে আমি একদম ভালোবাসি, কিন্তু হ্যাঁ কাজ বাড়াতে বড্ড ভালোবাসি। বললাম মেয়ে কাজ
কাজ বাড়ায়, কিন্তু আমি আমার কাজ মাঝে মাঝে নিজেই পড়ে। আর আজকে উঠেছিল খুব কড়া রোদ্দুর, মানে বুঝতেই পেরেছিলাম যে চাদর ফাদর মেলছে 1-2 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাবে। আর এই যে মেয়ে আমার পিছন পিছন ছাদেও চলে এসে, সত্যি কথা বলতে ওকে আমি টেনে টেনে নিয়ে এসেছি ছাদে, কারণ নিচে রেখে এলেই কিছু না কিছু অনিষ্ট করবে। অনিষ্ট করবে না, কাদা মাখামাখি করবে, নয় কিছু নুন তেল নিয়ে খেলা করবে, ওতে এইসবই খেলা। আর একটা বাচ্চা তো, আর আশেপাশে সেরকম বাচ্চা নেই, কি আর করবে, এই সময় সে দুষ্টুমি করে বুঝি, কিন্তু তাও এই যে মাঝে মাঝে মাথাটা প্রচুর গরম হয়ে যায়। তো এই যে দেখতে পেলে অনেক কষ্ট করে 1 বালতির ওপরে কাপড় ছিল, সব মেললাম। এটা যে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, তার আগেও কিন্তু প্রচুর কাপড় আমি অলরেডি মেলে দিয়েছি। আর এখানে কাপড় মেলতে মেলতে মনে হলো কাপড় এখনও বালতিতে রয়ে গেছে, অথচ আমার দড়িতে জায়গা নেই, কোথায় মেলবো। তো শেষে বললাম না কাজ বাড়াই, তো সেই জন্য যেই চাদরটা পুরো 3টে মানে দড়ি জুড়ে 3টে চাদর ছিল, একটা চাদর উপর আরেকটা চাদর দিয়ে দিয়েছি, কারণ ওই চাদরগুলো বেশ পাতলা পাতলা, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখানে আমার মেয়ে বালিশের ওয়ারগুলো সব এনে এনে আবার দিচ্ছে, যেগুলো দড়িতে মেলছি, কারণ এগুলো দেয়ালে দিয়েছিলাম, দেয়াল থেকে আবার নোংরা উঠছে, বালিশের ওয়ারে লেগে যাচ্ছে। আর এখানে কি ভাবছো এই কাপড় না, নিচে আরও কাপড় মেলে এসছি নিচের দড়িতে, কিন্তু ওগুলো একটু পাতলা পাতলা বলে নিচের দড়িতে দিচ্ছি যাতে শুকিয়ে যাবে, কিন্তু এই চাদর, মোটা চাদর, এমনি পরার জামা কাপড় বেশ মোটা। আর এই যে চলে এসছি এবার মুছতে। এবার এত বড় বাড়ি মুছতে যে কী টাইম লেগেছে কি আর বলবো, ওরে বাপরে। আজকে ধুলোও সেরকম হয়েছিল, কি জানি কেন এত ধুলো ছিল। আর আজকে একটু ফিনাইল দিয়ে মুছছি, কারণ না এত বিড়ালের উৎপাত আমাদের এখানে বেড়েছে না, মানে প্রচুর বিড়ালের উৎপাত। তার মানে নালা নর্দমা পরিষ্কার করে গোটা বাড়ির চারদিকে আজকে ফিনাইল জল ছিটা দিয়েছি, কারণ বিড়ালে টয়লেট হিসুর এত গন্ধ ছাড়ছে না, বাড়িতে টেকা যাচ্ছে না। তাহলে চলো, এমনি ফিনাইলের গন্ধ আমার সহ্য হয় না, কিন্তু কি আর করার, ফিনাইলটাই এত কড়া গন্ধ যে অন্যান্য গন্ধ কেটে যাবে। আর এখানে কিন্তু আমি সব ঘর অলরেডি আমার মোছা হয়ে গেছে, আর আমি এইভাবেই মুছছি। যত ভাবি যে হাঁটুটা ফেলবো না, হাঁটু ফেলে মুছবো না, কিন্তু ওই হাঁটুটা লেগে যায়, আর লেগে লেগে আমার পুরো পায়ের হাঁটুটা কালো হয়ে গেছে। আর বলতে বলতে চান করে নিচ্ছি। কী ভাবছো, ভিডিওটা আমি 10-15 মিনিটের দিলেও, 15 মিনিটের তো ভিডিও দিই না, 10 বা 9 মিনিট 8 মিনিটের ভিডিও দিই, কিন্তু এইটুখানি কাজ করতে করতে না আমার আছে 12:30টা বেজে গেছে, এখনও কিন্তু রান্না হয়নি, তার উপর আছে পুজো। এতদিন ধরে পুজো দিইনি, যেহেতু কাল ওষুধ চলছিল, পুজো সবই বন্ধ ছিল। আজকে অনেক দিন পর পুজো দেব, তার মধ্যে ঠাকুর ঘর, মানে ঠাকুরটা পরিষ্কার করবো। ঠাকুর ঘর তো এমনি মুছে টুছে দিয়েছি, কিন্তু ঠাকুরের সিংহাসনে তো হাত দিইনি, চান টান করে দেবো। আর আমি কী করছি, আজকে মেয়েকেও আমার সঙ্গে চান করিয়েছি। একা চান করলে হতো, কিন্তু বললাম না, মেয়েটাকেও আমার সঙ্গে চান করি না, একেবারে ঝামেলাটা চুকে দিই। তো এইটুখানি কাজ করতে করতে 12:30টা বেজে গেছে। আমি খালি ভাবছি কতক্ষণে ঠাকুরটা দিয়ে এসে রান্না বসাবো। সত্যি কথা বলতে খেতেও তো হবে, আর মেয়েও সকাল থেকে শুধু দুধ বিস্কুট খেয়েছে, এক্সট্রা কিচ্ছু খায়নি। তো দেখো বলতে বলতে পুজো টুজো দিয়ে দিয়েছি, এই সিংহাসন পরিষ্কার করলাম, করে টোরে আবার নতুন করে সব মুছে টুছে দিলাম। সত্যি মাঝে মাঝে না মনে হয় এটা খুব ঝামেলার কাজ, কিন্তু আবার পুজো না দিলেও মনে হয় কেমন একটা, কদিন ধরে মনে হচ্ছিলো ঘরটা যেমন কেমন কেমন একটা লাগছে। সত্যি কথা, যতক্ষণ না বাড়িতে একটু ধূপ ধুনো পড়ে, বাড়িতে যে যেমন একটা কেমন একটা ভাব, যেন মানে কী যে বলবো নিজেও বুঝতে পারছি না, ভালো লাগে না আমার। হঠাৎ করে মনে হচ্ছিলো কেমন ভালো লাগছে না, ঘরে পুজো দেওয়া হচ্ছে না। আর এখানে এটা কিন্তু হচ্ছে বিকেলবেলা, বিকেল মানে এখন বাজে হচ্ছে 4:30, মেয়েকে ঘুম থেকে তুলে চলে এসেছি ছাদে কাপড় টাপড় তুলতে। কিন্তু এর আগেও একবার কাপড় তুলে নিয়ে গেছি, মানে যত চাদর ছিল সব আমি তুলে নিয়ে গেছিলাম, কারণ দুপুরে চান করার পরও এক গাদা কাপড় আবার কেচেছিলাম, মেয়ের পরার কাপড়গুলো। তো এখন দড়িটা মোটামুটি ফাঁকা আছে, তো এবার এইগুলো কাপড়গুলো তুলবো, তুলে সব পাট করবো। আর এখানে আমার মেয়ে কাজ করছে হচ্ছে, ও তুলছে হচ্ছে ঠাকুরের কাপড়, আর আমি তুলছি আমাদের পরার জামা কাপড়ের কাপড়গুলো। আর চাদর ফাদর তো বললামই, ওই 12:30টার সময় ছাদে যখন এইগুলো মেলতে এসেছিলাম সব শুকিয়ে গেছে, মানে এত কড়া রোদ্দুর উঠেছে যে সমস্ত চাদর আমার শুকিয়ে গেছে, আর তখনই আমি তুলে নিয়ে গেছি। আর একটা মেয়ে হলে ভালো, অনেকে বলে ছেলে হলে ভালো, আমার ছেলে মেয়ে দুটোই হলে, ছেলেকেও এরমভাবে বললে হতো করে দেবে, কিন্তু আমার মেয়ে হাতে হাতে প্রচুর কাজ করে দেয়, কিন্তু যখন অনিষ্ট করতে শুরু করে, ওর পুতুল পুতুল একটার হাত পা আস্ত থাকে না, এত রাগ ওঠে, যতই বলি শোনেই না। আর এখানে মা আর মেয়ে দুজনেরই এখনও হাই উঠছে, মানে সেম টু সেম। তো যাই হোক, এখনও হালকা হালকা রোদ্দুর আছে, এবার একটু ছাদে ঘুরবো। তবে আজকে একটু প্ল্যান আছে, একটু বাইরে বেরোবো, মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। ঘুরতে যাব না, আজকে যাব একটু পুজো টুজো দিতে বাইরেটা। তো এই যে বলতে বলতেই মেয়েকে পড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে পড়তে বসিয়ে দিয়েছি, 5:45 থেকে 6টার মধ্যে ওর পড়া হয়ে গেছে, আর ও রেডি আমিও রেডি। আর এখানে এত জোরে খাটে লাফাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খাটটা না ভেঙে যায়। বকলে কি হবে, শোনেন না, মোটে শোনে না। আমি যেহেতু একটু হাসছি ব্যাস, কিন্তু গম্ভীর হয়ে তাকালেই দাঁড়িয়ে যেত। তো চলো, রেডি ফেডি হয়ে গেছি, এবার যাই হচ্ছে একটু পুজো দিয়ে আসি। দু একটা জিনিস কেনাকাটার আছে, মানে টুকটাক কেনাকাটা থাকে, যতই বরকে বলি কিছু না কিছু বর আনেই না, যেটা আমাকে আনতে হয়, তো সেটাই যাব কিছু কিনতে, আর সঙ্গে একটু পুজোও দিয়ে দেবো। তো
সত্যি কথা বলতে মেয়ে হতে না আমার কারো সাথীর দরকার হয় না। যখনই কোথাও যাওয়ার থাকে মেয়ের হাত ধরি আমরা দুজন বেরিয়ে পড়ি। কার আর দরকার? কারোরই দরকার নেই। তো চলো আমরা ২ বন্ধু বলতে গেলে কদিন পর হয়েই যাব। দুজনে মিলে হাঁটা মারলাম। এবার যাই একটু কেনাকাটি করি, ঘুরোঘুরি করি। আর চলো দেখা হচ্ছে আমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অতি অবশ্যই হাসতে থাকো। তো চলো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। তো আজকের জন্য বাই বাই।